আসসালামু আলাইকুম। মঞ্জুর ঘোষণা, এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া 20% হারে এবং উৎসব ভাতা 75% বৃদ্ধি। তো ইতিমধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। গতকাল রোজ বুধবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীরা তাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করেছিলেন। তাদের এই আন্দোলন অন্তর্বর্তীকালীন সরকার আমলে নিয়ে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত এমপিও শিক্ষক এবং কর্মচারীদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এছাড়াও বিনোদন ভাতা সহ বিভিন্ন ধরনের ভাতা বৃদ্ধির সহায়ক হয়ে দাঁড়াবে। এমপিও শিক্ষকরা তাদের বিভিন্ন দাবি দেওয়াগুলোর মধ্যে গতকাল কয়েকটি দাবি উপস্থাপন করেছেন। তারা বলেছেন বাড়ি ভাড়া যত টাকায় দেওয়া হোক না কেন অবশ্যই সেটা পার্সেন্টেজ আকারে দিতে হবে এবং তাদের আরও বেশ কয়েকটি দাবি ছিল। চিকিৎসা ভাতা বৃদ্ধি করার জন্য মাউসি কর্তৃপক্ষের সাথে গতকাল আলাপ আলোচনা করা হয়েছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আন্দোলনরত কমিটির সদস্যরা মাউসি কর্তৃপক্ষকে বাড়ি ভাড়ার পাশাপাশি চিকিৎসা ভাতা বৃদ্ধির বিষয় তুলে ধরেন। তারা চিকিৎসা ভাতা 500 টাকা বাতিল করে নতুন করে সিদ্ধান্ত নিতে বলেছেন। অপরপক্ষে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষ জানিয়েছে তারা এই বিষয়গুলো নিয়ে দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি গঠন করবেন। এছাড়াও বিনোদন ভাতা বৃদ্ধির জন্য যখন দাবি উপস্থাপন করা হয় তখন মাউসি কর্তৃপক্ষ বলেছেন যেহেতু এই বিনোদন ভাতা বেতনের সঙ্গে দেওয়া হয় এবং এটি ভাতা সেক্টর নয়, এক্ষেত্রে এই বিষয়টি নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। আপাতত শুধু ভাতা বৃদ্ধির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন মাউসি কর্তৃপক্ষ। গতকালের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা জানান দিয়েছে তারা তাদের দাবি বাস্তবায়ন করার জন্য সকল ধরনের কার্য প্রক্রিয়া চলমান রাখবেন। অনেকেই বলছেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে হলেও দাবি তুলে ধরা হবে। অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং শিক্ষা উপদেষ্টা রফিকুল আহমেদ দ্রুত সময়ের মধ্যে একটি নতুন কমিটি গঠনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন এবং শিক্ষকদের জন্য সরকারি নিয়মে জাতীয়করণ সহ সকল বিষয় কাজ করা হবে। তো বন্ধুরা, যারা যারা এমপি শিক্ষক এবং কর্মচারী আছেন তারা পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। জাতীয়করণের বিষয়টি নিয়ে শিক্ষকরা দাবি তুলেছেন। সরকারি শিক্ষকরা যেভাবে বেতন এবং ভাতা পেয়ে থাকেন সেইভাবে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা সরকারি নিয়মে ভাতার দাবি করেছেন। যেহেতু বেসরকারি এমপিও শিক্ষকদেরকে দীর্ঘ সময় ধরে বাইরে চাকরি করতে হয়, সেক্ষেত্রে তাদের বাড়ি ভাড়া এবং যাতায়াত খরচ অত্যন্ত নগণ্য বলে মনে করছেন শিক্ষকরা। অনেক শিক্ষক আছেন যারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়াও বাসা ভাড়া মাত্র 1000 টাকা দিয়ে কোনোভাবেই সম্ভব নয় বলে জানানো হয়েছে। তাই সব থেকে বেশি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বাড়ি ভাড়ার বিষয়টি। আশা করা যাচ্ছে সর্বনিম্ন 4000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত বাড়ি ভাড়া থাকবে। তো ইতিমধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।